খুবই ধামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে এটা আমাদের গল্পের ধারাবাহিক নাটকটি। এই ধারাবাহিক নাটকটির দেখতে দেখতে 46টি পর্ব আপলোড হয়ে গেছে। এই ধারাবাহিক নাটকের 46 নম্বর পর্বটি খুবই ধামাকা ছিল, তবে 47 নম্বর পর্বটি আরও ধামাকা ও ইমোশনাল হতে চলেছে, কারণ 47 নম্বর পর্বে এমন কিছু ধামাকা টুইস্ট রয়েছে যা নাটকের মুড়িয়ে ঘুরিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু এটা আমাদের গল্পের 46 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও এটা আমাদের গল্পের 46 নম্বর পর্বটি দেখেন নাই, সিনেমালা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে এবং 47 নম্বর পর্বে কী করতে চলেছে, আর এই 47 নম্বর পর্বে কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তা জানানো হবে আমাদের ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, সামির তার আব্বার অসুস্থতার কথা শুনে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসে। সামির সকলের কাছে মাফ চায়। তারপর সামির তার আব্বার কাছে গিয়ে তার আব্বার হাতে ধরে কেঁদে কেঁদে মাফ চায়। আব্বা, আমি এসেছি, আমাকে মাফ করে দেন। সামির আসতে সামিরের আব্বা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। আর ওই নাটকের অন্যদিকে ফাহাদ যে একটি ডিলের কারণে সকল কিছু হারিয়েছিল তা এখন পেতে চলেছে। তাহলে কি ফাহাদ সে আবার আগের রূপে ফিরে যাবে, তার আব্বার বাড়িটা তার আব্বার হাতে তুলে দিতে পারবে? আর সব মিলিয়ে আগামী 47 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ধামাকা। আর এই 47 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে তা জানার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যেন পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে পেতে পারেন। আর কি করলে 47 নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন। আর এটা আমাদের গল্প 47 নম্বর পর্বটি সবার আগে দেখতে হলে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করতে হবে, আর সেটি হলো সিনেমালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন পরবর্তী 47 নম্বর পর্বটি আসার সাথে সাথে দেখতে পারেন। আর এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী বুধবার দিন 12টায় সিনেমালা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।